নমস্কার, আমি শ্রাবণী। কেমন আছেন আপনারা সবাই? আজ মঙ্গলবার, এখন সকাল 7টা। আর দেখুন সকালটাই শুরু হলো কত সুন্দর একটা জিনিস দিয়ে। আমাদের উঠোনেতে কতগুলো পাখি, আরও একটা পাখি এসেছিলো এর আগে, এবং তাদের ডাকগুলো খুব সুন্দর ছিল। তো তাকে ক্যাপচার করতে পারিনি, তো এদেরকে ক্যাপচার করেছি। আর এই দেখুন এখানে ডিমটার কত বড় সাইজ। সাধারণত এরকম ডিমের দুটো কুসুম হয় এবং হয়েওছিল। তো আমি এখন রান্না করতে বসে পড়েছি। এখানে লাউয়ের ফুলের বড়া ভাজছি, তারপর সেই বড় ডিমটাকে ভেঙে ভাজছি। দেখুন দুটো কুসুম ঠিকমতো আলাদা করতে পারিনি আমি, তবে দুটো কুসুম ছিল, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো এখানে আঁখায় রান্না, সে কারণে জালের দিকটা একটু নজর রাখতে হয়। তো প্রথমে একটু লবণ দিলাম, তারপর একটু হলুদ দিব, এবং সেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ডিমটাকে ভেঙে দিব, দিয়ে ওইটাই ভাজা। শর্টকাট রান্না বলতে পারেন। এখানে ভিডিওটি অন করে বাবাকে ধরে দিয়েছিলাম ফোনটা, যে তুমি ভিডিওটা করো। তো বাবা ভিডিওটা করছিল। এই যে দেখুন ডিমটা ভাঙলাম, দেখতে পাবেন দুটো কুসুম। দেখুন, দেখতে পাচ্ছেন তো? কিন্তু এখানে একটা কাণ্ড করে ফেলেছি, ডিমের খোসাটাকে কড়াইয়ের মধ্যেই ফেলে দিয়েছিলাম। তবে বেশি টুকরো হয়নি দেখে বড় বড় দুটো টুকরো তুলে নিলাম, ছোট টুকরো একটাও হয়নি ডিমের মধ্যে, সে কারণে পড়েও নি। ঠিক আছে, আমি তাহলে ডিমটা রান্না করি। আজকে দুপুরে এইটুকুই খাওয়া দাওয়া আমাদের। এই আলু সেদ্ধ ভাত মা করে নিয়েছে, আমি ফুলের বড়া ভাজলাম এবং ডিম ভাজা, এটা দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া। কারণ রাতে বাবা একটু মাংস নিয়ে আসবে। তো এই দেখুন আমি বসে পড়েছি মাংস কাটতে, পেঁয়াজ রসুন নিয়ে। বাবা প্রায় 500 গ্রাম মতো মাংস নিয়ে এসেছিলো। তো এখানে আমার রসুন এবং পেঁয়াজ ছোলা হয়ে গেছে। তারপর এখানে আমি মাংস কেটে কুটে এবং ধুয়েও রেখে দিয়েছি একদম। তো বাবা মাংসের মধ্যে রসুন, গোটা রসুন খেতে খুব ভালোবাসে, সে কারণে আজকে একটু বেশি করে রসুনও দিয়ে নিয়েছি। আমি ওদিকে মাংস কাটা, পেঁয়াজ রসুন কাটা কুটো ধোয়া আমি করলাম, তো এদিকে মা বাটনাগুলো বেটে নিচ্ছে। আমি মাংসটা রান্নার জন্য জল গরম করে নিচ্ছি। এখানে জল গরম করেই আমরা মাংসটা রান্না করি। মায়ের এখানে বাটনা বাটা হয়ে গেছে, আদা বাটা, জিরা বাটা এবং শুকনো লঙ্কা বাটা। এখানে এই যে 1 ডাবু পরিমাণ তেল নিয়ে নেওয়া হয়ে গেল আমাদের। আমি ভেবেছিলাম রান্নাটা করব, তো জল গরম করার পরে পরেই দেখি বাবা চলে এলো। আর বাবা মাংসটা খুব সুন্দর রান্না করে, সে কারণে বাবাকেই রান্না করতে দিয়ে বসে দিলাম। তো বাবা এখানে প্রথমে তেল দিয়ে এলো এবং তারপরে বাটনাগুলো সব দিয়ে নিল, নিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। এর মধ্যেই তারপরে একটু লবণ হলুদ দিয়ে নেবে, এবং তারপরে এর মধ্যেই মাংসটা ছেড়ে দিয়ে 1 ঘন্টা প্রায় কষাতে থাকবে। এই যে লবণ হলুদ, এর মধ্যে বাবা জল দিয়ে গুলিয়ে নেবে। এটা আগে অবশ্য করিনি, আজকেই প্রথম দেখলাম এই প্রসেসটা বাবার। আমাদের বাড়িতে আজ প্রায় 1 মাস পর মাংস নিয়ে এসেছে বাবা। বাবা সাধারণত ছোটো খাসি খেতে পছন্দ করে না, মাংসের সাথে একটু চর্বি চর্বি না থাকলে পরে সেই মাংসটা খেয়ে ঠিক পোষায় না। তো বাবা এভাবে একবারে কড়াইতে পেঁয়াজ রসুন মশলা মাংস দিয়ে একবারে কষিয়ে কষিয়ে মাংস রান্না করাটা পছন্দ করে। আগে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখাটা বাবার ঠিক পোষায় না। বাবা বলে একবারে দিয়ে সবগুলো একসাথে কষিয়ে রান্না করাটা সবথেকে বেস্ট হয়। তো আমি যখন মাঝে মধ্যে রান্না করি, আমি 1-2 বার ম্যারিনেট করে রেখেছিলাম আগে, তো দেখেছিলাম সত্যিই টেস্ট হয় না। যা এখন অনেকের অনেক রকমের টেস্টি হতে পারে, তবে বাবার হাতে ছোটো থেকে এমনভাবে মাংস রান্না খেয়ে এসে এমন হয়েছে যে আগে থেকে ম্যারিনেট করে রেখে সে রান্নাটা করা ঠিক পোষালো না। কালারটাও ঠিক যেন এলো না, রান্নাটাও ঠিক যেন সেরকম টেস্টি মনে হচ্ছিল না। তো এখানে একটু বাটনাটা বাবা কষিয়ে নিল, তারপরে এর মধ্যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে এটা একটু কষিয়ে নেবে।
তারপরে এর মধ্যে মাংস দিয়ে রান্না করবে। তবে সাধারণত দিন সব কিছু একসাথে দিয়েই রান্না করে বাবা, আজকে একটু আগে এগুলো দিয়ে রান্নাটা করছে। এগুলো একদম চর্বি, তো প্রথমেই মাংসের মধ্যে দিয়ে দিলে গলে যাবে, তাই এগুলোকে গরম জলে রাখা হলো। এবার মাংসটা কষানো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন মাংসটা দিয়ে দিচ্ছে। খুব বেশি কষায়নি, হালকা একটু কষিয়ে নিয়েছিল, তার মধ্যে মাংসটা দিয়ে এবার মাংস, বাটনা, পেঁয়াজ রসুন সব কিছু একসাথে কষানো হবে। তো চলুন বাবা এদিকে মাংসটা রান্না করুক 1 ঘন্টা মতো, আমরা একটু ঘুম পাড়িয়েছি। না ঠিক ঘুম পাড়তে না, বাকি কাজগুলো করছি, বাবা এদিকে রান্নাটা কমপ্লিট করুক। ভিডিওটা এডিট করছি আমি দোকানে বসে, তো পাশ থেকে মুরগিগুলো ডাকছে। আমাদের পাড়াতে মুরগি নেই, আমাদের এই মার্কেটে মুরগি রয়েছে। তো রান্নাঘরে ঠিক আঁকার কাছে আমাদের লাইট লাগানো নেই, সে কারণে বাবাকে টর্চ মেরে দেখে রান্না করতে হচ্ছে। তো ওখানে প্রায় মাংস কষা হয়ে গেছিলো, তো আমি একটু কষা মাংস খেতে বসেছিলাম। প্রথমে 1 টুকরো দিল এবং আরও 1 টুকরো পরে নিয়েছি আমি। তারপর বাবাও 1 টুকরো নিয়ে নিল চাখবার জন্য। তো আমি একবারে ভাত নিয়ে বসে পড়েছি ভাত খেতে। প্রথমে বাবা আমাকে এই কয়টা পিস দিয়েছিল মাংসের খেতে, তো মাংসের ঝোল দিয়ে আমি ভাত খাচ্ছিলাম। দেন আমাকে মা আরও 2টো পিস দিয়ে দিল, বেশ ভালো হয়েছিল খেতে। তো সাথে সাথে কড়াই থেকে তুলেই খাওয়া, যার কারণে ঝোলগুলো গড়ে গড়ে চলে যাচ্ছিল। তো এখানে দেখো মাংসটা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে।